হঠাৎ করেই ভারতবাসীর কাছে সংযমের আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, বিদেশ ভ্রমণ কমান, সোনা কেনা বন্ধ রাখুন, এমনকি সম্ভব হলে ঘরে বসে কাজ করুন। প্রশ্ন হলো কেন? ভারতের মতো দ্রুত বাড়তে থাকা একটি দেশের প্রধানমন্ত্রী কেন মানুষকে হঠাৎ খরচ কমানোর পরামর্শ দিচ্ছেন? দেশের অর্থনীতি কি কোনো বড় চাপের মুখে, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো আন্তর্জাতিক সংকট? সম্প্রতি ভারতের শহর হায়দরাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য দেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, মানুষকে এখন জ্বালানি ব্যবহারে সতর্ক হতে হবে। অফিসের মিটিং অনলাইনে করতে, ওয়ার্ক ফ্রম হোম বাড়াতে, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে এবং কার্পুলিংয়ের মাধ্যমে জ্বালানি সাশ্রয় করার পরামর্শ দেন তিনি। শুধু তাই নয়, মোদী দেশবাসীকে অন্তত 1 বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এবং সোনা কেনা কমিয়ে দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, এই মুহূর্তে আমাদের বৈদেশিক মুদ্রা সঞ্চয় রক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এত উদ্বেগ কেন? এর উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধাক্কা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে। কয়েক মাস আগেও ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রায় $73, এখন তা $105 ছাড়িয়েছে। আর এই মূল্যবৃদ্ধির সরাসরি চাপ পড়ছে ভারতের উপর, কারণ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা খরচ হয় তেল আমদানিতে, এরপরই আছে স্বর্ণ। গত অর্থ বছরে ভারত প্রায় $72 বিলিয়ন সোনা আমদানি করেছে। অর্থাৎ মানুষ যত বেশি সোনা কিনবে, দেশের বৈদেশিক মুদ্রার উপর চাপ তত বাড়বে। অন্যদিকে বিদেশ ভ্রমণেও বিপুল পরিমাণ ডলার খরচ করছেন ভারতীয়রা। তাই সরকার এখন চাইছে যে খরচগুলো আপাতত এড়ানো সম্ভব, সেগুলো মানুষ কমিয়ে দিক। তবে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যুদ্ধ শুরুর আগে ভারতের রিজার্ভ ছিল $728 বিলিয়ন বেশি, কিন্তু কয়েক মাসের মধ্যেই তা নেমে এসেছে প্রায় $690 বিলিয়ন। অর্থাৎ পরিস্থিতি নিয়ে দিল্লি যে চিন্তিত, মোদীর বক্তব্যে সেটি স্পষ্ট। মোদী কৃষকদেরও সার ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন, কারণ ইউরিয়া অন্যান্য সারের বড় অংশ আসে উপসাগরীয় অঞ্চল থেকে, আর যুদ্ধের কারণে সেই সরবরাহ এখন ঝুঁকির মুখে। মোদীর ভাষায় দেশপ্রেম শুধু সীমান্তে যুদ্ধ করা নয়, কঠিন সময়ে দায়িত্বশীল আচরণ করাও দেশপ্রেম। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ভারতের মানুষ কি সত্যি এই আহ্বানে সাড়া দেবে? কারণ ভারতীয় সমাজে সোনা শুধু গয়না নয়, এটি নিরাপদ বিনিয়োগ। আর বিদেশ ভ্রমণও এখন মধ্যবিত্তে বড় আকাঙ্ক্ষার অংশ। তাই মোদীর এই সংযমের ডাক কতটা কার্যকর হবে, সেটি এখন দেখার বিষয়।